রাজনৈতিক প্রভাবমুক্ত নৈতিকতা ভিত্তিক পুলিশ ব্যবস্থা গড়ে তোলা গেলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব। আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান বক্তারা। এ সময় পুলিশের বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করা হয়। বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে। প্রথিতযশা বাংলাদেশি চিন্তাবিদ এবং লেখক। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হলো পুলিশ সপ্তাহ 2025-এর সমাপনী অনুষ্ঠান। নাগরিক ভাবনায় পুলিশ শীর্ষক এই সেশনে পুলিশের ভূমিকায় স্বচ্ছতা ও জনমুখিতা নিয়ে সরব ছিলেন বিশিষ্টজনেরা। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে পুলিশ ছিল একটি রাষ্ট্রীয় বাহিনী, কিন্তু নানা সময় তা ব্যবহৃত হয়েছে রাজনৈতিক স্বার্থে, বিশেষ করে বিরোধী মত দমনে। এর ফলে জনতার আস্থা হারিয়েছে পুলিশ। আমরা জনতার একটা পুলিশ পাবো এবং অবশ্যই আপনারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকা এবং জনগণের পাশে থাকার জন্য নিজেদের লড়াইটা চালাবেন। শাসকের পক্ষে অন্ধভাবে গেলে কি হতে পারে, 5 অগাস্ট মনে হয় সেটা শেষ পর্যন্ত প্রমাণ করেছে। শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান ও নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, জনগণের পুলিশ গড়তে হলে প্রথমেই পুলিশকে করতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি, আমরা বলি বৈধতা পূর্ববর্তী পদ্ধতি, সেটা কোনো অ্যাড্রেস না করে আপনি পুলিশের সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ পুলিশ রাষ্ট্রের শুধু অংশ নয়, পুলিশ হচ্ছে আমাদের সমাজের অংশ। ন্যায়পরায়ণতা কিংবা অন্যায় সেটা দেখবার বুদ্ধিমত্তা, মননশীলতা এবং হৃদয়বৃত্তি থাকা দরকার। যদি সেটা থাকে তাহলে আর কোনোদিন কোনো পুলিশ কর্মকর্তাকে বলতে হবে না, স্যার একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে। সাবেক পুলিশ প্রধানদের মতে, যদিও পুলিশকে স্বাধীনতা দেয়া হয়েছে, তবুও অনেক ক্ষেত্রে তা ব্যবহৃত হয়েছে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে। এই চক্র ভাঙতে হবে পুলিশের ভেতর থেকেই। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, শক্তি নয়, নৈতিকতাই হতে হবে পুলিশের বড় অস্ত্র। আমি আজ বুঝেছি, শক্তি নয়, নৈতিকতা বড় অস্ত্র। এই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই সবার কাছে। জনতার পুলিশ গড়ার এই প্রচেষ্টায় যদি রাজনৈতিক প্রভাব সত্যি দূর করা যায়, তবে পুলিশও হতে পারে জনগণের আস্থার প্রতীক। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।